নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি চিকেন মোমো রেসিপি শেয়ার করব। দেখো, এখানে আমি 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 6টা পেঁয়াজ আছে। পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি আমি দুটো গাজর কুচি। গাজরটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি। গাজরটাকে আমি গ্রেটার দিয়েই কেটেছি। আর নিয়ে নিয়েছি এখানে একটু আদা কুচি। আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছু বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকে একদম দেখো ঝিরিঝিরি করে কেটেছি আমি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ নুন। নুন দিয়ে প্রথমে ভালো করে সব সবজিটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি দেখো মেখে নিয়েছি। এখানে আবারও আমি 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। বাটার সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। বাটা তেল দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এটা দেখে অনেকটাই জল ছেড়েছে। জলটা আমি একটু ছাঁকনি করে নিচ্ছি। আমি একটা স্টিলের চালনির মধ্যে ব্যাটারটাকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি ছাঁকনির মধ্যে উঠিয়ে নিয়েছি। এখান থেকে জলটা আস্তে আস্তে নিচে ঝরে যাবে। আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে মোমোর ময়দাটাও মেখে নিচ্ছি। আমি মোট 3 কাপ ময়দা এখানে নেব। নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ নুন। আমি এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি। ময়দা একটা টাইট ডো আমি তৈরি করে নিলাম। দেখো, এরকম একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। হাতে সাদা তেল নিয়ে আমি ডোর উপর দিয়ে দিচ্ছি, যাতে উপর থেকে ডোটা শুকিয়ে না আসে। ডোটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মোমোর চাটনিটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু সাদা তেল একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তিলটা আমার ফ্রাই করা হয়ে গেছে, তারপর একটু লাল লাল হয়ে যাচ্ছে। তিলটা নামিয়ে ওইখানে আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। কয়টা চিনি বাদাম আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়টা কাজু বাদাম। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। আবার গ্যাসের চুলাটা ধরি। এখানে একটা টমেটো আমি একটু পোড়াতে বসালাম। টমেটো ভালো করে পুড়িয়ে নিতে হবে। টমেটো আমার পুরানো হয়ে গেছে। টমেটো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে ভালো করে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। টমেটো ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সি বাটির মধ্যে টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি অল্প একটু আদার টুকরো। এই শুকনো লঙ্কাগুলো আগের থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। 5-6টা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা তিল।
দিয়ে দিচ্ছি এখানে ভাজা বাদামগুলো। নুন এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফটা লেবুর রস। এখানে আলাদা করে জল দিতে হবে না, টমেটো থেকে অনেকটা জল বেরোবে। আমি পেস্ট করে নিয়ে আসি। চাটনিটা আমার রেডি। ময়দাটা আবারও আমি একটু মেখে নিচ্ছি। এখান থেকে কিছুটা ময়দা আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে একদম ছোট ছোট করে আমি একটু লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজে আমি কিছু লিচি কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কিছু লিচি আমি কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা শুকনো ময়দা নিয়ে লিচিগুলো বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না, এরকম একটি সাইজে লিচি কেটে নিতে হবে। দুটো পাশ একভাবে করে এরকমভাবে একটা করে ভাঁজ করতে হবে। ওপর দিকটা খুব ভালো করে আটকে নিতে হবে। আরেকটা লিচি আমি নিয়ে নিলাম। একই রকমভাবে আবারও এখানে কিছুটা স্টাফিং দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এই পাশটা এরকম করে ভাঁজ করে দিতে হবে। একই রকমভাবে দেখো কতগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি। মোমোগুলো আমি তৈরি করব ফ্রাই প্যানে। ফ্রাই প্যানে আমি একদম অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। একদমই অল্প পরিমাণ তেল দিতে হবে। তেল দিয়ে মোমোগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মোমোটা অল্প সময় আমি ফ্রাই হতে রেখে দিচ্ছি। একদম হালকা করে ফ্রাই করে নিয়েছি। দেখো একদমই হালকা করে ফ্রাই করেছি। এখন এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখছি। একদমই লো হিটে এখন আমি একটু ভাপে বয়েল হতে দেব। ভাপে 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো মোমোটা একদম রেডি হয়ে গেছে। চাটনি সহ মোমোটাকে আমি সার্ভ করে দিয়েছি। যাদের মোমোর বাটি নেই তারা খুব সহজেই এই ফ্রাই প্যানের মধ্যে মোমোটা তৈরি করে খেতে পারবে। আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখো। আমার এই মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।